আসলে কারণ কি আপনি যদি একটু বলতেন। আসলে বর্তমানে আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন যে আমাদের চলচ্চিত্র পাড়ায় কিছু সিনেমার বানানের হিড়িক পড়ে গেছে। কেউ ভাতের হোটেল, কেউ আয়নাঘর, আরও অনেক কিছু সিনেমা তৈরি করতেছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে আরাফাতক নিয়ে আপনারা সবাই জানেন, আমি আমার জমলে আপনারা সবাই জানেন, কি আর বলবো, আমার শত্রু বলতে চলে। তো তাকে নিয়ে আপনারা অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছে। আমরা আরাফাতক নিয়ে, আমরা আরাফাতের 4 বউ একটা সিনেমা করতেছি। আর ডিবি হারুনক নিয়ে করতেছি মাস্তান হারুন সিনেমার নামটা। এটা মাস্তান হারুন সিনেমার পরিচালক হলো ইভান মল্লিক। আর আরাফাতক নিয়ে দেখছি না, আরাফাতের 4 বউ, ওটা পরিচালক হলো শাওন আশরাফ। আর এটার প্রডিউসার হলো যে জেনিফা চৌধুরী, ইনি একজন লন্ডন প্রবাসী। আর আশা রাখতেছে সিনেমাটা ব্যতিক্রম একটু অ্যাকশন ধরনের, ফুল অ্যাকশন মুভি সিনেমার নামটা। আর এই সিনেমা হারুন ভাইয়ের মনে করেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে, যে আপনার ক্ষমতা থাকাকালীন একটা পুলিশ অফিসার যে মানুষের উপরে অন্যায় অত্যাচার যেরকম করে, সব কিছু মিলে সিনেমার কাহিনীটার নাম রাখা হয়েছে মাস্তান হারুন। এত মানুষ রেখে আপনি এই ডিবি হারুনকে নিয়ে এই মাস্তান হারুন মানিল সিনেমা বানানোর কারণটা কি? কারণ হলো যে শুধু ডিবি হারুন না, আমরা বাংলাদেশে দেখেছি সারা বিশ্বে যে কোনো বিখ্যাত কুখ্যাত লোক যে সমস্ত আছে তাদেরকে নিয়ে দেখুন একটা সিনেমা তৈরি হয়, ওয়েব সিরিজ হয়, বায়োপিক হয়, অনেক কিছু তৈরি করা হয়। এরা তো খুব বাংলাদেশের আলোচিত ব্যক্তি, সমালোচনা ব্যক্তিও আর কি। এদেরকে নিয়ে সিনেমা বানালে এই সিনেমাটা আমরা সারা জীবন তারা দেখবে যে বাংলাদেশে এরকম একটা লোক ছিল, যে তারা দেশের মানুষের অন্যায় করেছে, ভালো কাজ করেছে, সব কিছু তুলে ধরার জন্য মনে করে একটা সিনেমা। তাদের জীবনের যা ঘটনা সিনেমা না বানালে পাবলিক কিন্তু এটা বোঝানো যাবে না তারা কীরকম লোক ছিল। আর ডিবি হারুনের গত কয়েকদিন ধরে আমরা যে সমস্ত কর্ম দেখতেছি উঠেছে যে আমাদের সবার নজরে, সব কিছু মিলে যে একটা পুলিশ অফিসার যে কত মনে করেন ভয়ানক হতে পারে, এই সমস্ত তুলে না ধরলে জনগণ আগামীতে তারা বুঝবে না। এবং এখান থেকে এমন কিছু শিক্ষা মেসেজ দিতে হবে যে আগামীতে তারা এই ধরনের এমপি মন্ত্রী কি পুলিশ প্রশাসনের যারা দায়িত্ব নেবে তারা যেন আর এরকম ভুল ধরনের কোনো কাজ না করে। আমরা যতটুকু জানি যে বিখ্যাত লোকদেরকে নিয়ে সিনেমা তৈরি হয়, কিন্তু আপনি আমাদেরকে বলেন যে এই বাতের হোটেলে কিন্তু আপনিও গিয়েছেন, একবার না আপনি অনেকবার গিয়েছেন। তো এই মানুষগুলো, এই মানুষের যে এতগুলো অপকর্ম আছে, এই সিনেমাতে কি সব অপকর্মই থাকবে নাকি ভালো কিছু থাকবে? সিনেমা যেহেতু এর মধ্যে অপকর্মের মধ্যে ভালো থাকবে, যেহেতু সিনেমার উনি তো ভিলেন ক্যারেক্টার ছিলেন, যেহেতু সিনেমাতে একটা হিরো ক্যারেক্টার দামি করবো, তাহলে হিরো থাকলে তো ওর মধ্যে তোমার একটু ভালো কিছু রাখা লাগবে। তো কিছু ভালো হয়তো কিছু এর মধ্যে থাকবে। সিনেমা যেহেতু মানে ভালো খারাপ দুইটা মিলে সিনেমা। মানে হারুনের ক্যারেক্টার আপনার থাকবে না? না না না, আমি হিরো ক্যারেক্টার করব। মানে হারুনক দমনের জন্য যে একটা অফিসার লাগে, লোক লাগে দেশের, সেই ক্যারেক্টারটা আমি করবো। আর হারুনের ক্যারেক্টারটা আমরা ধরেন মিশা ভাই যেরকম এই ধরনের কোনো একটা মনে করেন একটা ক্যারেক্টার প্লে করার মতো আমরা যে কোনো একটা আর্টিস্ট আমরা। মিশা ভাই ছাড়া কি অন্য কেউ এই ক্যারেক্টারটা করতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? আপনার এই হারুনের ক্যারেক্টার কাকে দিতে চাচ্ছেন এটা এই মুহূর্তে আমরা বলবো না। আমরা সিনেমাটা আগামী মাসে শুটিং এর টার্গেট আছে। আর আমরা মহরতের দিনে আপনাদের সব করে আর্টিস্ট কে কে আছে আমি জানাবো আপনাদেরকে অবশ্যই। আচ্ছা ভাই, ওখানে কি নারী কেলেঙ্কারি ব্যাপারটা থাকবে? সবকিছু তুলে ধরা হবে। তারপর ওই যে হাউন আঙ্কেল ওই ক্যারেক্টারটা থাকবে, এটা তো অনেক আলোচিত। সবকিছু মিলে তো সিনেমা, একটা সিনেমা তো সবকিছু। আপনার সিনেমার নায়িকা কে? এই সিনেমার নায়িকা আমরা এখনো বলবো না। আমরা অবশ্যই পুরাতন কেউ থাকবে, আবার নতুন কেউ থাকবে। আমরা সব মিলে আপনাকে মহরতের জন্য একবারে ক্লিয়ার করবো কে কে আছে। কিন্তু আমরা এই মুহূর্তে প্রযোজক, হিরো এবং পরিচালক আমাদের কনফার্ম হয়েছে। আচ্ছা হিরোরাম ভাই, আর একটা প্রশ্ন আপনার কাছে। আপনি তো একাধিকবার গেছেন এবং আপনাদের মতন আলোচিত ব্যক্তিরাও কিন্তু ওখানে একাধিকবার গিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যক্তি হিসেবে আপনারা সবাই তাকে বলেছেন সে খুব ভালো মানুষ।
আসলে কখনই কি মনে হয়েছে তার ভিতরে এরকম একটা ভয়ঙ্কর জিনিস কাজ করছে? কখনই কি মনে হয়েছিল আপনি যতবার গিয়েছেন ব্যক্তিগতভাবে আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ, কিনা? আসলে একটা লোকে আমার সামনে নাই পিছনে বড় কথা না, আমি তার খারাপ কিছু আমার সামনে কিছু আমি পাইনি কোনোদিন যায়। আমি ধরেন আমি যে কোনো কাজে গেছি আমার সামনে সে ভালো, অনেক কিছু লোক আছে না, কিছু ভালো লোকের মুখোশের আড়ালে কিছু খারাপ কিছু লোকে থাকে, তো এরা হলো ছিল মুখোশধারী শয়তান। আবার মনে করে কিছু কিছু লোক থাকে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এই ধরনের কিছু লোক থাকে। তো আমরা হয়তো তাদের মনে করে সামনে গিয়েছে যে তার সামনে চলাফেরা করেছে, কিন্তু আমি দেখিনি যে আমার সাথে কোনো খারাপ কিছু করেছে। কয়বার খেয়েছেন আপনি তার সাথে একটু যদি বলেন? তাও 8-10 বার হবে। কত টাকা বিল দিছেন? হাটের হোটেল তো ফ্রি খাওয়া হয়। ও, আমরা তো জানি যে ভাতের হোটেল, তো হোটেল মানে তো খাইতে গেলে টাকা লাগে। আমি যে ভাবছিলাম যে আমরা টাকা দিয়ে গেছি। ওদের টাকা আমাকে সরকার দিয়েছে। এবং ডিবি হারুনের জন্মদিন পালন করতে কিন্তু আপনি কেক ফুল নিয়ে গিয়েছেন। না, আমার জন্মদিন পালন করার জন্য সে আমাকে কেক আপনি মনে করেন গিফট করেছিল, আমি তার জন্মদিন পালন করার জন্য। মানে আপনার জন্মদিনে সে কেক কিনে আপনাকে গিফট করেছে, সেটাই আপনি তার মানে এলো ভাতের হোটেলে যায় কাটলেন? না না, কাটবো কেন, আমি সেখান থেকে কেক নিয়ে আসছি, আমাকে গিফট করেছে। আচ্ছা, যেহেতু উনি আলোক ভাই, আমরা ক্ষমতায় নেই। কিন্তু দেখেছি বিভিন্ন সময়ে রমজান মাসের ইফতার ডিবি হারুন আপনাকে গিফট করত, মানে এই যে এত ভালোবাসা কোথা থেকে আসলো? না আপনাকে তো না, অনেক ভালোবাসতো। এটা ভুল হয়েছে। রমজান মাসে আমাকে কেউ গিফট করেনি, আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে শুধু একবার আমার কেক গিফট করছিল, এছাড়া আর কিছু নয়। আর যে কয়বারে গেছি আমি, ধরেন আমাকে কেউ হুমকি দিছে আমার হাতে ফেসবুক, তাছাড়া এক্সট্রা ভাবে যে আমি তার কাছে কোনোদিন যাব, এই উপলক্ষে আমি কোনোদিকে তার সাথে যাওয়ার নেই। না, আমরা একটা মহল থেকে প্রায় শুনেছি যে হিরো আলমকে 2-1 নিয়ে শাসিয়েছে আর কি ডিবি হারুন। এটা তো প্রথমে আমাকে আচ্ছা, ফাঁসাতে কি বলছিল আপনাকে, এটা যদি একটু শেয়ার করতেন, মানে আপনাকে কি বলে শাসিয়েছিল যে এরকমের জনগণের পাশে না দাঁড়াতে বা আপনার যে কার্যক্রম এগুলোতে বিরত থাকার জন্য অনেকবার আপনাকে হুঁশিয়ারি করেছি, এই বিষয়টা একটু যদি বলেন আমাদেরকে। না, এই বিষয়ে তো মনে করেন হলে যে তাহলে প্রসঙ্গে আরেক দিকে যাওয়া লাগে। প্রসঙ্গটা হলো রুহুল কবি রেজভির বিরুদ্ধে আপনারা সবাই জানেন আমি একটা মামলা করেছিলাম, জি, আপনারা সবাই জানেন। ওইটাই বিষয়ে বলছি, ওই বিষয়টা বলতেছি আপনাকে। ওই বিষয়টা আপনারা, আমি আর শাওন ভাই আমাদেরকে ইনকাউন্টার দেওয়ার অর্ডার আসে যে তোমরা হলে যে এর বিরুদ্ধে বলবা। তা আমরা তখন বললাম, শাওন ভাই আর আমি বললাম ঠিক আছে আপনাদের এই বিষয়ে ইনকাউন্টার কাউকে দেওয়ার দরকার নাই, যেহেতু আমার সমস্যা আমি দেখতেছি বিষয়টা। শাওন ভাইকে এই বিষয়ে আপনারা কিছু বলেন না, আমাদেরকে তারা লোক পাঠায় অফিসে। পরে আমি ডিবি অফিসে, পরে আমি একাই যাই। একা যাওয়ার পরে ওখানে কথা হওয়ার পরে আমাকে বললো, শোনো দেশের তুমি বর্তমান যে অবস্থা, তুমি রুহুল কবির রেজভির বিরুদ্ধে তোমাকে কিন্তু অনেক ইনসাল্ট